রাশিয়ার শ্যাডো ফ্লিট বা নিষেধাজ্ঞাপ্রাপ্ত গোপন তেলবাহী বহরের দুটি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ২৮ নভেম্বর শুক্রবার ঘটা এই বিস্ফোরণের ফলে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। কৃষ্ণ সাগরের তুরস্কের বসফরাস প্রণালীর কাছে ঘটা একটি দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাগরে ভাসমান কোনো মাইন বা বিস্ফোরকের সাথে ধাক্কা লেগে জাহাজটিতে এই বিপর্যয় নেমে এসেছে। সাগরের নিচে বা উপরিভাগে লুকিয়ে থাকা মাইন যে কোনো জাহাজের জন্যই এক অদৃশ্য আতঙ্ক। আঘাতটি এতটাই গুরুতর ছিল যে জাহাজটি এখন ডুবে যাওয়ার প্রবল আশঙ্কায় রয়েছে। তবে স্বস্তির বিষয় হল দুর্ঘটনার সময় ট্যাঙ্কারটিতে কোনো তেল বা পণ্য ছিল না। এটি খালি অবস্থায় বা ইন ব্যালাস্ট মোডে যাত্রা করছিল। যদি তেল ভর্তি থাকত তবে পরিবেশের অকল্পনীয় ক্ষতি হতো। একই সময়ে উপকূল থেকে আরও পূর্বে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে বিরাট নামে অপর একটি ট্যাঙ্কারেও আঘাত লাগার খবর পাওয়া যায়। সেখানেও দ্রুত উদ্ধারকারী ইউনিট এবং একটি বাণিজ্যিক জাহাজ পাঠানো হয়। জাহাজটির ইঞ্জিন রুমে প্রচুর ধোঁয়া দেখা গেলেও এতে থাকা ২০ জন নাবিক সুস্থ ও নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে। এলএসইজির তথ্য অনুযায়ী ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযানের পর রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার তালিকায় কাইরোস এবং বিরাট উভয় জাহাজেরই নাম রয়েছে। এগুলো রাশিয়ার তেল পরিবহনে ব্যবহৃত শ্যাডো ফ্লিটের অংশ। শিপিং এজেন্সি ট্রাইবেকা জানিয়েছে, দুর্ঘটনার সময় গাম্বিয়ার পতাকাবাহী কাইরোস খালি অবস্থায় ছিল। জাহাজটি সাগরে ভাসমান কোনো মাইন বা বোমায় বিস্ফোরিত হতে পারে। জাহাজটি বর্তমানে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।